হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অনামিকাস ভ্যারাইটি কিচেনের নতুন রেসিপিতে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকের রেসিপিটি শুরু করব। আশা করি আমার সকল বন্ধুরা ভালো আছেন এবং সুস্থ আছেন। একদম নতুন একটি রেসিপি আমি শেয়ার করতে চলেছি। আশা করি আজকের রেসিপিটি আপনাদের অনেক ভালো লাগবে। আজকে আমাদের রেসিপি ডিম পোস্ত ভাপা। ডিমের অনেক রকম রেসিপি খেয়ে থাকবেন, গরম ভাতের সঙ্গে এই রেসিপিটি একবার ট্রাই করে দেখবেন, এর স্বাদ মুখে লেগে থাকবে। এখানে আমি ডিমগুলোকে সেদ্ধ করে মাঝখান থেকে অর্ধেকটা করে কেটে নিয়েছি। এটা আমি দেখার সৌন্দর্যের জন্য আমি কেটেছি, আপনারা চাইলে গোটা ডিম দিয়েও করতে পারেন। এবার আমি কড়াইতে দিয়ে দিলাম একটু সর্ষের তেল। তেলটা ভালো করে গরম হওয়ার পরে আমি দিয়ে দিলাম রসুন কুচি। এরপর দিয়ে দিলাম আমি পেঁয়াজ কুচি। পেঁয়াজ এবং রসুনটাকে আমি একটু লাল করে ভেজে নেব। গ্যাসের ফ্লেমটা আমার মিডিয়ামে আছে। মিডিয়াম ফ্লেমে আমি রসুন এবং পেঁয়াজটাকে ভালো করে ভেজে নেব। ঝালের জন্য আমি এখানে চেরা কাঁচা লঙ্কাও দিয়ে দেব। খুবই সহজ রান্নাটা এবং খুব ঝটপট হয়ে যায়, খুব একটা বেশি টাইমও লাগে না। 15 থেকে 20 মিনিটে এই রান্নাটা হয়ে যায়। দেখুন পেঁয়াজটাকে আমি এরকম লাল করে ভেজে নিয়েছি। এবার আমি এই পুরো পেঁয়াজটাকে একটা টিফিন বক্সের মধ্যে আমি নিয়ে নেব। যে বক্সটার মধ্যে আমি এই ডিম ভাপাটা রেডি করব, সেই টিফিন বক্সটার মধ্যে আমি পেঁয়াজ রসুন এবং কাঁচা লঙ্কা ভাজাটা নিয়ে নিয়েছি। এবার আমি এখানে দিয়ে দিলাম 2 চামচ টক দই। এরপর আমি দিয়ে দেবো এখানে পোস্ত এবং কাজু বাদাম একসাথে আমি বেটে রেখেছিলাম। পোস্ত এবং কাজু বাদাম বাটাটা আমি দিয়ে দিলাম। এরপর আমি দিয়ে দেবো এখানে হলুদ গুঁড়ো, আর একটু ভালো কালারের জন্য আমি এখানে দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। তবে হাতের কাছে যদি না থাকে আপনারা শুকনো লঙ্কার গুঁড়ো ইউজ করতে পারেন, সেই ক্ষেত্রে ঝালটা আপনারা বুঝে দেবেন। এবার আমি স্বাদ অনুযায়ী এখানে লবণটা দিয়ে দিলাম। এবার এই সমস্ত কিছু একসাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। আমি এখানে শুধু সর্ষে দিইনি, পোস্ত এবং কাজু বাদাম বাটার দিয়েছি। আপনারা চাইলে সর্ষে দিতে পারেন, তবে সর্ষে দিয়ে এর টেস্টটা কিন্তু একটু অন্যরকম হয়ে যাবে। আর সর্ষে ছাড়া শুধু পোস্ত এবং কাজু বাদাম বাটা দিয়ে করলে এর টেস্টটা আবার আরেক রকম হবে। তো আমি এরকমভাবে করেছি, সর্ষে ছাড়া শুধু আমি পোস্ত এবং কাজু বাদাম বাটা দিয়ে আমি এটাকে করেছি। খেতে ভীষণই টেস্টি হয়। এবার এই একটা করে পিস নেব, আর এইভাবে আমি পুরো ডিমের গায়ে এভাবে আমি পুরো মিশ্রণটাকে মিশিয়ে দেব। এভাবে আমি অর্ধেকটা করে দিয়েছি। ডিমটা দেখতেও ভালো লাগে এবং ডিমের ভেতর অবধি পুরো মশলাটা ফ্লেভারটা পাওয়া যায়। এবার আমি পোস্তর বাটিটা ধুয়ে খুবই সামান্য একটু পরিমাণে জল দিয়েছি, খুব বেশি জল দেবেন না কিন্তু। যদি জলের প্রয়োজন না হয় না দেবেন, কিন্তু বেশি জল দিয়ে দেবেন না। ওপর থেকে দিয়ে দিলাম চেরা কাঁচা লঙ্কা আর একটু সর্ষের তেল। এবার এরকম বাটিটা ঝাঁকিয়ে একটুখানি আমি সব কিছু সেট করে দিচ্ছি। অন্যদিকে কড়াইতে আমি গরম জল করতে বসিয়ে দিয়েছি। জলটা আমার বেশ ভালো করে গরম হয়ে গেছে। এর উপর আমি একটা স্ট্যান্ড রেখে দেব। দিয়ে এবার টিফিন বক্সটা আমি এটা স্ট্যান্ডের উপর বসিয়ে ওপর থেকে ঢাকা দিয়ে আমি এটাকে 15 মিনিটের জন্য ভাপাতে দেব। তাহলে আমাদের রান্নাটা একদম রেডি হয়ে যাবে। আপনারা সর্ষে দিয়ে করলে কিন্তু সেই টেস্ট আলাদা হবে। শুধু পোস্ত এবং কাজু বাদাম বাটা দিয়ে করে দেখবেন, এটার টেস্টটা কিন্তু একদমই আলাদা। দেখুন রেডি হয়ে গেছে। 15 মিনিট আমি ভাপিয়ে নিয়েছি, এতে রেডি হয়ে গেছে আমাদের পোস্ত ডিম ভাপা। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে। একবার হলে এই রেসিপিটি ট্রাই করার অনুরোধ রইল, অবশ্যই আপনাদেরও অনেক ভালো লাগবে।